আমি যেভাবে পাকন পিঠা তৈরি করি এভাবে আমি কাউকে পিঠা তৈরি করতে দেখিনি। আমারও শেখা হচ্ছে আমার মায়ের কাছ থেকে। আমার মা এভাবে পাকন পিঠা তৈরি করতো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি পাকন পিঠা তৈরি করে দেখাবো। তো পাকন পিঠা তৈরি করতে আমার যা যা লাগতেছে, এখানে 2 কেজি গুঁড়া লাগতেছে, চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়া 1 কেজি আর ময়দা 1 কেজি নিয়েছি, 2 কেজি দুধ, 4টা ডিম লাগতেছে, চিনি লাগতেছে আর ভাজার জন্য সয়াবিন তেল লাগতেছে। যেহেতু আমি 2 কেজি গুঁড়ার পিঠা বানাবো, সেখানে আমাকে 2 কেজি দুধই নিতে হবে। তো এখন হচ্ছে আমি দুধটাকে চুলায় বসিয়ে দিব বলক আসার জন্য। যখন চুলার করে দুধটা বলক আসবে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। তো আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো আমার চুলার ওপরে দুধটা বসানোর পরে ভালোভাবে বলক এসে গেছে। তো এখন আমি চাউলের গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে দেব। এখন আমি মাঝখান দিয়ে একটা ছিদ্র করে দিব, যাতে দুধটা নিচ থেকে উঠে পুরো গুঁড়িটাকে পুরো ঢেকে দেয়। ছিদ্র করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। গুঁড়াটা আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পরে ডিম দিয়ে আমি গোলাটাকে ভালোভাবে ময়াম করে নিব। গোলা যত ময়াম হবে পিঠাটা তত নরম হবে এবং খেতে সুস্বাদু হবে। তো আমি ডিমটা দিয়ে আমি গোলাটাকে ভালোভাবে ময়াম করে নিলাম। এখন ময়াম করে গোলা গোলা করে আমি পিঠার জন্য প্রস্তুত করতেছি। প্রস্তুত করার পরে আমি এখন ফুল করে পিঠাটা কেটে নিব। আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে তেলে ভাজবো। তেলে ভাজার পর হচ্ছে চিনি শিরার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, তারপরে তুলে ফেলবো। তো আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আপনাদের সাপোর্টে আমি অল্প অল্প করে এগিয়ে যাব। এখন আমার ভুল হবে, ভুলগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।